হ্যালো কিউরিয়াস পিপল, আপনার চোখ কি আপনাকে ধোঁকা দিচ্ছে? আপনি কি মনে করেন এই দৃশ্যগুলো কোনো সায়েন্স ফিকশন সিনেমার, নাকি পৃথিবীর মতো দেখতে কোনো গ্রহের? অবিশ্বাস্য মনে হলেও এই বিস্ময়কর জায়গাগুলো আসলে আমাদের পৃথিবীতেই রয়েছে। কি শুনে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। আজ আমরা জানবো এমনই 11টি অবিশ্বাস্য স্থান সম্পর্কে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তো চলুন শুরু করি। মন্টেরেইমা, ভেনেজুয়েলা। আমরা সাধারণত প্রকৃতির গঠন, অসঙ্গতি কিংবা এলোমেলো নকশা দেখতে অভ্যস্ত, কিন্তু যদি কোনো পাহাড় প্রায় নিখুঁত চৌকো আকৃতির হয়, ভেনেজুয়েলার মন্টেরেইমা ঠিক তেমনই এক বিস্ময়। 12 বর্গমাইল বিস্তৃত এই পাহাড়ের চূড়াটি চারিদিকে 1300 ফুট উঁচু খাড়া পাহাড় প্রাচীর দিয়ে ঘেরা, যেন প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত দুর্গ। এটি একসাথে ভেনেজুয়েলা, গায়ানা এবং ব্রাজিলের সীমানা ছুঁয়ে রয়েছে এবং শত শত বছর ধরে স্থানীয় জনগণের লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। পামন এবং কাপন আদিবাসীরা বিশ্বাস করেন এটি একসময় এক বিশাল গাছের গুড়ি ছিল, যে গাছ পৃথিবীর সমস্ত ফল ও সবজি উৎপন্ন করত। এমন খাড়া ও রহস্যময় পাহাড় যে কল্পনার জগতে জায়গা করে নেবে তা তো স্বাভাবিক, আর সেটাই ঘটেছে। এই পাহাড় থেকেই অনুপ্রাণিত হয়ে স্যার আর্থার কনান ডয়েল লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ড। এমনকি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন মুভি আপের প্যারাডাইস ফলস তৈরির পেছনে রয়েছেও এই জায়গার প্রভাব। লেক রেডবা, সেনেগাল। আপনি কি কখনো গোলাপি রঙের কোনো হ্রদ দেখেছেন? আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে সেনেগালের রাজধানী ডাকারের 18 মাইল উত্তর পূর্বে রয়েছে এক আশ্চর্য হ্রদ, লেক রেডবা। এর পানির লবণাক্ততা এতটাই বেশি যে এখানে ডুনালিয়েলা সালিনা নামে এক ধরনের লাল শৈবাল জন্মায়, আর সেই শৈবালের কারণেই পানির রং হয়ে যায় চকচকে গোলাপি। এই মোহময় দৃশ্য বিশেষ করে নভেম্বর থেকে জুন মাসের শুকনো মৌসুমে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়, যখন সূর্যের আলো পানির রঙকে আরও উজ্জ্বল করে তোলে। হ্রদের চারপাশে গজিয়ে ওঠা বেগুনি গাছগুলো এই গোলাপি জলে এক স্বপ্নময় সৌন্দর্য যোগ করে। কিন্তু শুধু সৌন্দর্যই নয়, এই হ্রদ সেনেগালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে হাজার হাজার মানুষ লবণ সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এখানে মাছ ধরা হয়, তবে এই লবণাক্ত পানিতে মাছ সঠিকভাবে বড় হতে পারে না। অন্য কোথাও মাছ যে পরিমাণ বড় হয়, এখানে তার মাত্র 1/4 আকারে বেড়ে ওঠে। এই লেক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক অদ্ভুত সুন্দর চিত্রকর্ম। রেড বিচ, পাঞ্জিন, চীন। চীন এমন এক দেশ যেখানে প্রকৃতি তার অদ্ভুত সব বিস্ময়ের ছাপ রেখে গেছে, কিন্তু পাঞ্জিনের রেড বিচ সম্ভবত সবচেয়ে চমকপ্রদ। এটি পাঞ্জিন ও সংচিয়ানশি নদীর মোহনায় অবস্থিত, যেখানে মাটির অম্ল ও খারত্ব এতটাই বেশি যে খুব কম উদ্ভিদই সেখানে টিকে থাকতে পারে। তবে একটি উদ্ভিদ এই অঞ্চলে অত্যন্ত ভালোভাবে বেড়ে ওঠে, সেটি হলো সুইডে সালসা, যার গাঢ় লাল রঙের কারণে পুরো সৈকতটি যেন এক বিশাল লাল কার্পেটের মতো দেখায়। এক সময় মনে করা হতো মঙ্গল গ্রহের লাল রঙের কারণ হয়তো সেখানে লাল গাছপালা রয়েছে। যদি তা সত্যি হতো তাহলে পাঞ্জিনের রেড বিচ হয়তো ঠিক সেরকমই লাগতো। এখানে প্রচুর লাল গাছ জন্মানোর ফলে এটি বিশ্বের সবচেয়ে বড় জলভূমি এলাকা। শুধু তাই নয়, এটি এশিয়ার সবচেয়ে বড় রিড মার্শের সাথে মিলে এক অনন্য প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল হয়ে উঠেছে। এই অঞ্চলে রয়েছে 260 প্রজাতির পাখি, 400-রও বেশি বিভিন্ন প্রজাতির প্রাণী। সবচেয়ে উল্লেখযোগ্য হল দুর্লভ লাল মুকুটযুক্ত সারস ও কালো মুখ বিশিষ্ট গাংচিল। প্রকৃতির এই বিস্ময়কর রূপ যেন এক রঙিন স্বপ্নের মতো। দ্য ক্রুকড ফরেস্ট, পোল্যান্ড। পোল্যান্ডের গ্রাফিনো শহরের কাছে রয়েছে এমন একটি বন যা শত বছর ধরে বিজ্ঞানীদের ধাঁধায় ফেলে দিয়েছে। এর নাম ক্রুকড ফরেস্ট কারণ এখানে প্রায় 400টি পাইন গাছ রয়েছে, যেগুলো স্বাভাবিকভাবে সোজা না হয়ে আশ্চর্যজনকভাবে বাঁকা হয়ে গেছে। মনে করা হয় এই গাছগুলো 1930-এর দশকে লাগানো হয়েছিল, যখন এই অঞ্চলটি জার্মানির অংশ ছিল। সাধারণত পাইন গাছ সোজা বাড়ে, কিন্তু এখানে গাছগুলো কয়েক ফুট উচ্চতায় ওঠার পরে আকস্মিকভাবে উত্তরের দিকে বাঁক নিয়ে আবার সোজা হয়েছে। কিন্তু কেন? এর পেছনে দুটি প্রধান তত্ত্ব রয়েছে। প্রথমত, এটি হয়তো মানুষের হস্তক্ষেপের কারণে, হয়তো গাছ লাগানোর সময় কোনো বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয়টি, এটি হতে পারে একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, যেমন এক ভয়ঙ্কর তুষারঝড় যা গাছগুলোর বৃদ্ধির সময় তাদের আকৃতি হয়তো বিকৃত করে দিয়েছিল।
তবে মজার ব্যাপার হলো এমন কোনো লিখিত নথি নেই যা এই দুটি তত্ত্বের যে কোনো একটি প্রমাণ করতে পারে। ফলে এটি হয়তো প্রকৃতির এক রহস্যই থেকে যাবে আজীবন। স্টোন ফরেস্ট, মাদাগাস্কার। মাদাগাস্কার বললেই আমাদের চোখে ভেসে ওঠে বন্যপ্রাণীর এক স্বর্গরাজ্য, কিন্তু এখানকার ভৌগোলিক বৈচিত্র্যও ঠিক ততটাই বিস্ময়কর। এই দ্বীপের সিঙ্গিদে বেমারাহ ন্যাশনাল পার্কে রয়েছে এক অবিশ্বাস্য প্রাকৃতিক গঠন, স্টোন ফরেস্ট, যা কয়েক কোটি বছর আগে ছিল একটি প্রশান্ত লেগুন। কিন্তু সময়ের সাথে কি এমন ঘটল? লেগুনের তলদেশে চুনাপাথর জমতে থাকে, আর ভূমিকম্পের কারণে তা ধীরে ধীরে পানির উপরে উঠে আসে। এরপর হাজার হাজার বছর ধরে বর্ষার প্রবল বৃষ্টিপাত আর ভূগর্ভস্থ জলের ক্ষয় এই চুনাপাথরকে খাঁজকাটা স্তম্ভের রূপ দেয়। অবশেষে ভূগর্ভস্থ গুহাগুলো ধসে পড়ে, আর তার মাঝখানের সৃষ্টি হয় গভীর ক্যানিয়ন। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় পাথুরে বন, যেখানে উঁচু ধারালো পাথরের স্তম্ভগুলো একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। কিছু কিছু স্তম্ভের উচ্চতা 2600 ফুট পর্যন্ত, এবং এগুলো এতটাই তীক্ষ্ণ যে কোনো কিছু সহজেই কেটে ফেলতে পারে। এ কারণে এই জায়গার স্থানীয় নামের অর্থ হলো যেখানে খালি পায়ে হাঁটা অসম্ভব। এখানে চলাফেরার জন্য চরম সতর্কতা অবলম্বন করা জরুরি। লেক বাইকাল, রাশিয়া। দক্ষিণ সাইবেরিয়ার হিমশীতল অঞ্চলে রয়েছে পৃথিবীর এক বিস্ময়, লেক বাইকাল। এটি শুধুমাত্র বিশ্বের গভীরতম হ্রদ নয়, বরং 25 মিলিয়ন বছর আগে গঠিত হওয়া এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদও। এই হ্রদে রয়েছে বিশ্বের মোট মিঠা পানির 1/4, যা অসংখ্য গ্রাম ও উপজাতিদের জীবনধারণের প্রধান উৎস। কিন্তু এই হ্রদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো শীতকালে ঘটে যাওয়া প্রকৃতির এক অবিশ্বাস্য জাদু। শীতকালে যখন হ্রদটি জমে যায়, তখন তার বরফের উপরে তৈরি হয় অদ্ভুত সব প্রাকৃতিক কাঠামো। কিভাবে? শক্তিশালী হিমেল বাতাস বরফের স্তরে ধাক্কা দেয়, ফলে বরফের চাদরে আটকা পড়ে মিথেন গ্যাসের বুদবুদ। কখনো ছোট কণা একসাথে জমে গিয়ে গলে আবার জমে অদ্ভুত সব আকৃতির জন্ম দেয়। এমনকি কিছু কিছু পাথর পর্যন্ত দেখা যায় বরফের উপর তৈরি নিজের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সঠিক সময় এলে এই হ্রদটি পৃথিবীর সবচেয়ে নীরব, মনোমুগ্ধকর এবং স্বপ্নের মতো সুন্দর স্থানগুলোর একটি হয়ে ওঠে। যদি কখনো সুযোগ পান, তবে অবশ্যই এই বিস্ময়কর লেকটি ভিজিট করতে ভুলবেন না। রিচার্ড স্ট্রাকচার, মৌরিতানিয়া। এটিকে বলা হয় আফ্রিকার চক্ষু বা আই অফ আফ্রিকা। মৌরিতানিয়ার ছোট্ট শহর ওয়েদানের কাছে মরুভূমির পাথুরে ভূমিতে গঠিত এই রহস্যময় প্রাকৃতিক কাঠামো। 25 মাইল ব্যাসের এই উল্টানো গম্বুজের চারপাশে স্তরে স্তরে পাথরের বৃত্তাকার রেখা দেখা যায়, যা একে মহাকাশ থেকে স্পষ্টভাবে দৃশ্যমান করে তোলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ভূমি থেকে এটি প্রায় দেখা যায় না। আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে আশেপাশের ভূমির সাথে এর কোনো পার্থক্যই টের পাবেন না। এর গঠনের রহস্য বিজ্ঞানীদের মাঝে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে 1930-এর দশকে এর আবিষ্কারের পর থেকেই। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো কোনো বিশাল উল্কাপাতের ফলে তৈরি হয়েছে, কিন্তু সেই তত্ত্ব বাতিল হয়ে যায়, কারণ এখানে উল্কাপাতের তাপে গলে যাওয়া কোনো পাথরের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তী গবেষণায় উঠে আসে এটি কোটি কোটি বছর ধরে নরম পাথরের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে, যা একসময় পানির নিচে ছিল। তবে এটি কিভাবে এত নিখুঁত গোলাকৃতির হয়ে গঠিত হলো, সেটি এখনও এক রহস্য। এই অঞ্চল জুড়ে বিভিন্ন উঁচু নিচু পাহাড় ও উপত্যকা রয়েছে, যা এই বৃত্তাকার রেখাগুলোর পথ অনুসরণ করে। আশ্চর্যের বিষয় হলো, এখানে স্টোন এজের সময়কার বিভিন্ন সরঞ্জাম ও গোলাকার পাথর পাওয়া গেছে, যা প্রমাণ করে হাজার হাজার বছর ধরে এখানে মানুষ বসবাস করেছে। তবে এক অদ্ভুত ব্যাপার, এই বৃত্তাকার কাঠামোর কেন্দ্রে কোনো প্রাচীন নিদর্শন পাওয়া যায়নি, যা এটিকে কোনো প্রাগৈতিহাসিক খনির তত্ত্ব থেকেও আলাদা করে দেয়। এই নরম পাথরের গঠনটি এতটাই সংবেদনশীল যে বিজ্ঞানীরা এটিকে এখন সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে গবেষণা চালিয়ে এর রহস্য উন্মোচন করা সম্ভব হয়। ফ্লাই গিজার, নেভাডা, ইউএসএ। দেখতে মনে হতে পারে এটি কোনো ভিন গ্রহের দৃশ্য, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিস্ময়কর ফ্লাই গিজার রয়েছে নেভাডার গার্লাস শহরের মাত্র 20 মাইল উত্তরে। এই গিজারটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, বরং এটি মানব সৃষ্ট এক দুর্ঘটনার ফলাফল। 1916 সালে এখানে একটি কূপ খনন করা হয়েছিল সেচের জন্য, কিন্তু মাটির নিচে প্রচণ্ড তাপমাত্রার কারণে পানি প্রায় ফুটন্ত অবস্থায় বের হয়ে আসতে থাকে, ফলে প্রকল্পটি বাতিল করা হয়। এরপর 1964 সালে একটি জ্বালানি কোম্পানি আরেকটি গভীর গর্ত খনন করে।
কিন্তু তারা পানির তাপমাত্রা প্রয়োজনের তুলনায় কম মনে করে কূপটি পরিত্যাগ করে। এরপর থেকেই সেই গরম পানির প্রবাহ ধীরে ধীরে চারপাশে ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভ তৈরি করে। এখন এটি প্রায় 25 থেকে 30 ফুট উচ্চতার এক বিস্ময়কর গঠন, যেখানে বিভিন্ন ছিদ্র থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট উঁচু পানির ফোয়ারা বের হয়। গিজারটি ঘিরে রয়েছে 74 একর জায়গা জুড়ে বিস্তৃত প্ল্যাটফর্ম ও জলাশয়। কিন্তু এটি আরও রহস্যময় হয়ে ওঠে এর অসাধারণ রঙিন আবরণের জন্য। এর পানিতে থাকা অস্বাভাবিক উচ্চমাত্রার সিলিকা ও বিশেষ ধরনের শৈবাল এই বর্ণিল জমাট স্তর তৈরি করেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই গরম পানি থেকে কোয়ার্টজ উৎপন্ন হচ্ছে মাত্র কয়েক বছরে, যা অন্য গিজারগুলোর ক্ষেত্রে প্রায় 10,000 বছর সময় নেয়। এই এলাকার আরও কয়েকটি অনুরূপ গিজার থাকলেও কোনোটি ফ্লাই গিজারের মতো বিশাল বা বিস্ময়কর নয়। তাই এটি প্রকৃতির এক অদ্বিতীয় বিস্ময়, যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না। নাইকা মাইন, মেক্সিকো। আপনার দেখা সবথেকে বড় ক্রিস্টাল কত বড় ছিল? যত বড়ই হোক না কেন, মেক্সিকোর চিহুয়াহুয়ার নাইকা খনিতে যে পাওয়া গেছে তার কাছে নিশ্চয়ই একেবারে তুচ্ছ। 1910 সালে প্রায় 390 ফুট গভীরতায় একটি গুহা আবিষ্কৃত হয়, যা পরিচিত কেভ অফ সোর্ডস নামে। গবেষকরা অবাক হয়ে খেয়াল করেন এই গুহাটি জিপসামের ক্রিস্টালে ভর্তি। সেখানকার কিছু কিছু ক্রিস্টাল ছিল প্রায় 3 ফুট 3 ইঞ্চি পর্যন্ত লম্বা। কিন্তু আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল 90 বছর পরে। 2000 সালে একদল খনি শ্রমিক নতুন একটি শ্যাফট খনন করছিলেন। 980 ফুট গভীরে তারা এমন কিছু খুঁজে পান যা পৃথিবীর আর কোথাও এর আগে দেখা যায়নি, দ্য জায়ান্ট ক্রিস্টাল কেভ। এই গুহাটি একসময় গরম পানিতে নিমজ্জিত ছিল, যেখানে ধীরে ধীরে খনিজ পদার্থ জমা হয়ে ক্রিস্টাল তৈরি করেছে। যেখানে পাওয়া সবচেয়ে বড় ক্রিস্টালটি 39 ফুট লম্বা, 13 ফুট প্রশস্ত এবং 55 টন ওজনের। এটি বিশ্বের সবচেয়ে বড় স্ফটিকের স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই গুহায় প্রবেশ করা মোটেও সহজ নয়, কারণ এর তাপমাত্রা প্রায় 136 ডিগ্রি ফারেনহাইট আর বাতাসে আর্দ্রতা প্রায় 99%। মানুষ মাত্র 10 মিনিটের জন্যই এখানে টিকে থাকতে পারে, তাও বিশেষ সুরক্ষা সরঞ্জাম ছাড়া প্রায় অসম্ভব। আর এখানকার আরেকটি ডার্ক স্টোরি হলো, একজন চোর একবার গুহা থেকে একটি ক্রিস্টাল চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু প্রচণ্ড গরম ও অক্সিজেনের অভাবে সেখানে সে দমবন্ধ হয়েই মারা যায়। এরপর গুহাটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আবার পানিতে নিমজ্জিত করা হয়, যাতে এই ক্রিস্টালগুলো সংরক্ষিত থাকে এবং আরও বড় হতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে হয়তো এই গুহা আরও নিরাপদভাবে অনুসন্ধান করা সম্ভব হবে। গেট অফ হেল, তুর্কমেনিস্তান। আপনি যদি আজকের তুর্কমেনিস্তানের কারাকুরা মরুভূমিতে যান, তাহলে দূর থেকেই দেখতে পাবেন এক ভয়াবহ দৃশ্য। মরুভূমির বুকে বিশাল এক জ্বলন্ত গর্ত, যার ভেতর থেকে অনবরত আগুন বেরিয়ে আসছে। এটি দেখতে ঠিক যেন কোনো ভয়ঙ্কর সায়েন্স ফিকশনের দৃশ্য, কিন্তু না, এটি বাস্তব এবং এটি তৈরি হয়েছে মানুষেরই ভুলের কারণে। গেট অফ হেলের জন্ম কিভাবে হয়েছিল? ঘটনাটি ঘটেছিল 1971 সালে, যখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। সেই সময় সরকার দেশ জুড়ে তেল ও গ্যাসের খনি খুঁজছিল। একদল বিজ্ঞানী এলেন এই মরুভূমিতে এবং পরীক্ষা করে দেখলেন মাটির নিচে প্রচুর জ্বালানি সম্পদ রয়েছে। তারা মনে করলেন এখানে তেলের বিশাল খনি থাকতে পারে, তাই একটি বিশাল ড্রিলিং রিগ বসানো হলো আর শুরু হলো মাটি খোঁড়ার কাজ। কিন্তু এরপরই ঘটল মারাত্মক ভুল। তেল নয়, তারা ড্রিল করছিলেন একটি বিশাল গ্যাস চেম্বারে। কিছু দূর ড্রিল হবার পরই হঠাৎ পুরোটা মাটির নিচে ধসে পড়ে, ড্রিলিং রিগ গর্তের ভেতরে তলিয়ে যায় এবং শোনা যায় রাশিয়ান বিজ্ঞানীরাও সেই গহ্বরে হারিয়ে গিয়েছিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পান এই গহ্বর থেকে বিপজ্জনক মিথেন গ্যাস বেরিয়ে আসছে, যা আশেপাশের এলাকার জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ। তাই তারা এই মিথেন গ্যাস পুড়িয়ে শেষ করার জন্য সেই গ্যাস চেম্বারের মুখে আগুন লাগিয়ে দিলেন। তারা ভেবেছিলেন হয়তো 7 দিন কিংবা 10 দিনের মধ্যে গ্যাস পুড়ে সব গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু না, সেই আগুন নেভেনি। 50 বছর ধরে জ্বলছে এই গেট অফ হেল। আজ প্রায় 53 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই আগুন আজও দাউ দাউ করে জ্বলছে। এই বিশাল গহ্বরটি প্রায় 230 ফুট চওড়া এবং 66 ফুট গভীর। এর ভেতর দিয়ে অনবরত আগুনের শিখা, ফুটন্ত কাদা আর ভয়ঙ্কর তাপ বেরিয়ে আসছে। এটি এখন তুর্কমেনিস্তানের সবচেয়ে আলোচিত পর্যটন স্পট। এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ বেড়াতে আসে এই রহস্যময় আগুন দেখার জন্য। কানো ক্রিস্টালস, কলম্বিয়া।
কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক নদীর পাশে, কিন্তু সেটি এক রঙের নয়। নদীর জলে ফুটে উঠেছে লাল, হলুদ, সবুজ, নীল আর কালো রঙের মিশ্রণ। শোনার পর হয়তো মনে হচ্ছে এটি কোনো সায়েন্স ফিকশনের বা সিজিআই এডিট করা ছবি, কিন্তু না, এটি সম্পূর্ণ বাস্তব। এই নদীটি হলো কানো ক্রিস্টালস, যাকে বলা হয় লিকুইড রেইনবো বা বৈচিত্র্যময় রঙের নদী। কিন্তু কোথায় অবস্থিত এই বিস্ময়কর নদী? এই নদীটি কলম্বিয়ার গুয়াওয়াবেরা নদীর একটি ছোট্ট শাখা। এটি এমন একটি স্থানে প্রবাহিত হয় যেখানে আমাজন রেইন ফরেস্ট, আন্দিস পর্বতমালা এবং লানোস সমতলভূমির সংযোগ ঘটে। তাই নদীর চারপাশে আপনি পাবেন ঘন বন, পাহাড়ি অঞ্চল আর খরস্রোতা জলধারা। নদীর পানি এতটাই স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আসল বিস্ময় এখানেই শেষ নয়। এই নদী রঙিন কেন? এর রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ উদ্ভিদে, যার নাম মাকারেনা ক্লাভিগেরা। গ্রীষ্মকালে কিংবা জুন থেকে নভেম্বরে এই উদ্ভিদ নদীর তলদেশকে উজ্জ্বল লাল রঙে ঢেকে দেয়। নদীর পানিতে আরও কিছু অন্যান্য প্রজাতির শৈবাল জন্ম নেয়, যা হলুদ, সবুজ, নীল এমনকি কালো রঙের হয়ে যায়। ফলে নদীর পানি একই সঙ্গে 5টি রং ধারণ করে, যা দেখতে অবিশ্বাস্য সুন্দর লাগে। একবার দেখলে চোখ ফেরানো যায় না। এমন নদীর কথা শুনলে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। অনেকে ভাববেন হয়তো ছবির এডিটিং কিংবা কোনো কারসাজি। কিন্তু বাস্তবে যারা সেখানে যান তারা নিজের চোখের সামনেই প্রকৃতির এই জাদু দেখতে পান। এটি শুধু কলম্বিয়ার নয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীগুলোর মধ্যে অন্যতম। এই রঙিন বিস্ময় কি আপনি একদিন নিজের চোখে দেখতে চান? কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কোন অবিশ্বাস্য স্থানটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আপনার ছোট্ট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।